পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানবিক গুণগুলা যেন গড়ে তুলতে পারেন, সেই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন। আজকে দেখেন, এখানে আমি কাগজ উল্টাচ্ছিলাম, অনেকগুলা স্কুলের রেজাল্ট আনফরচুনেটলি ভালো হয়নি। এর মধ্যে 3টে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে যাদের রেজাল্ট 40-এর নিচে। কেন? এমপিও ভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, দে আর অ্যাজ গুড অ্যাজ গভর্নমেন্ট ইনস্টিটিউশনের মতো রিকগনাইজেশনটা পাচ্ছেন। ঠিক তেমনি ভাবে আমাদের ঐতিহাসিক যে পাইলট স্কুলটা আছে, আনফরচুনেটলি রেজাল্ট খুবই বাজে। কেন এমন হবে? যেখানে পাশাপাশি 2টা স্কুল, মেয়েদের স্কুল থেকে 10 জন পাচ্ছেন জিপিএ 5, আর ছেলেদের স্কুল থেকে 1 জন পাচ্ছেন। এটা তো আমরা কামনা করি না, এটা তো আমরা প্রত্যাশা করি না। আপনাদের প্রত্যেকেরই আমি দেখেছি একটা স্কুল মাদ্রাসা প্রিন্সিপাল বা শিক্ষক মন্ডলীর আমাদেরকে একটা 4তলা বিল্ডিং দেন, 4তলা বিল্ডিং দেন বা 3তলা। বহু মানে আমি তো দেখলাম যে গুজিরকোনা স্কুলের হাই স্কুল এবং বালিকা বিদ্যালয় 2টার রেজাল্টে কিন্তু খুব আশানুরূপ না। হয়তো গুজিরকোনা বয়েজ স্কুলের বা হাই স্কুলের 1 জন জিপিএ 5 পেয়েছে, বালিকা বিদ্যালয়ের পাইনি। আমি যদি আগে জানতাম তাহলে যে বরাদ্দটা কিছুদিন আগে দেওয়া হয়েছে আমি হয়তো রিথিঙ্ক করতাম এই কারণে যে আমি অট্টালিকা দিয়ে কি করব? অট্টালিকার দেখতে আমরা চোখ জুড়াবে, কিন্তু প্রোডাকশন তো আমরা পাচ্ছি না। যে স্টুডেন্ট বের হওয়ার কথা যে রেজাল্ট নিয়ে, সে রেজাল্ট তো আমরা পাচ্ছি না। আমি যারা শিক্ষক মন্ডলী আছেন, শিক্ষক মানে সবার জন্য শিক্ষক, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার শিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে হয়তোবা আপনিও একদিন পড়েছেন, দয়া করে আপনারা বাচ্চাদেরকে আরেকটু ভালোভাবে পড়ানোর চেষ্টা করবেন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি মানবিক গুণগুলা যেন গড়ে তুলতে পারেন, সেই জিনিসগুলো আপনারা চেষ্টা করবেন।